সেগুলো সবটাই আপনাদের সামনে তুলে ধরেছে। বিশেষ করে আমাদেরকে ভাবতে হবে আমরা আগামী দিনে 2026 যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা সরকারকে চাই যারা শান্তি সম্প্রীতি ভাতৃত্বকে বজায় রাখে, যারা বাংলার প্রতিটি পরিবারে খেটে খাওয়া মানুষকে রিক্সা চালক থেকে গাড়ি ড্রাইভার থেকে দেশ বাঁচাও গণমঞ্চের আয়োজনে রঘুনাথগঞ্জ জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল সম্প্রীতি সম্মেলন শীর্ষক আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান, বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, বিধায়ক ইমানি বিশ্বাস, বিধায়ক মনিরুল ইসলাম, জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি। আবারও একবার জানিয়ে রাখি, দেশ বাঁচাও গণমঞ্চের আয়োজনে রঘুনাথগঞ্জ জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হল সম্প্রীতি সম্মেলন শীর্ষক আলোচনা সভা। আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় আমাদের রাজ্যের দেশ বাঁচাও গণমঞ্চ যে টিম রয়েছে আর কি, এনারা কলকাতা থেকে এসে জঙ্গিপুর লোকসভার বিভিন্ন বিধানসভা থেকে আগত শিক্ষক, সমাজসেবী, ব্যবসায়ী এবং কর্মী নেতৃবৃন্দের সঙ্গে আজকের এই সভা হলো আর কি। যে সভায় গণমঞ্চ থেকে একাধিক অতিথিবৃন্দ এসেছেন, তার মধ্যে শ্রীমতী সুদেশনা রায়, রণীদেব সেনগুপ্ত, সৈকত মিত্র, সুমন্ত ভট্টাচার্য, সুশান রায়, বিভান ঘোষ, নাজমুল হক, অমিত কালী, সিদ্ধব্রত দাস, বর্ণালী মুখার্জি, প্রদীপ্ত গো ঠাকুরতা। সেই সঙ্গে আমাদের বিভিন্ন বিধানসভা থেকে বিধায়করাও ছিলেন, জঙ্গিপুর পৌরপিতাও ছিলেন, আমাদের আরও পার্টির যারা শাখা সংগঠনের জেলা সভাপতি রয়েছেন তেনারাও ছিলেন। সকলকে নিয়ে আজকে আমাদের এই সভা আর কি। এবং সভায় যে কেন্দ্রে যে দলটি রয়েছে তাদের যে মানসিকতা, তাদের যে আগামী দিনের উদ্দেশ্য, লক্ষ্য, সবটাই কিন্তু আজকে এই মঞ্চ থেকে সমস্ত নেতৃবৃন্দ বলেছেন। সেগুলোকে আগামী দিন পাথেয় করে 2026 ইলেকশনের জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। কাজে নিশ্চিতভাবে আগামী যে নির্বাচন রয়েছে, যে নির্বাচন হবে প্রতিটি বাড়িকে সম্প্রীতি ভ্রাতৃত্ব বজায় রাখার, বাংলার প্রতিটি পরিবারকে যেভাবে উন্নয়ন 2011 থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়ে এসেছে সেটাকে অব্যাহত রাখার, এবং বাংলার যে মায়েদেরকে সে যেভাবে স্নেহ, যেভাবে ভালোবাসা মুখ্যমন্ত্রী দিয়ে এসেছেন তার যে সে জায়গাটা করে রাখা, সেটাও অব্যাহত রাখা। কাজে সব দিক মিলিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন, মানুষের কাছের উন্নয়নের কথা ভেবে কাজ করছেন, সেগুলোকে লক্ষ্য রেখে আবারও আমি সকলের কাছে বিনম্র আহ্বান রাখছি যে আগামী দিনেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হাতকে শক্ত করে বাংলার উন্নয়নকে অব্যাহত রাখি। আর আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সম্প্রীতিকে বজায় রাখি, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলা বাঙালি যেন আমরা একই হয়ে থাকি।